এসপি অফিসের সামনে আইএসএফ এর মিছিল পুলিশ আটকায়। বিজেপি কংগ্রেসের পর এবার আইএসএফ কেও পুলিশের বাধা। এর আগে আমরা দেখিয়েছিলাম ঠিক যেদিনকে শুভেন্দু অধিকারী তিনিই যাচ্ছিলেন, তাকে যেদিন বাধা দেওয়া হয়েছিল ঠিক একই দিনে কিন্তু আইএসএফ পৌঁছয়। বাধা পেয়ে রাস্তাতেই অবস্থানে আইএসএফ কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি এসপি অফিসের সামনে। অর্ণব ব্রহ্ম এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে বসিরহাট যে টাউন হল, সেই টাউন হলেই কিন্তু আইএসএফ গোটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কিন্তু প্রথমে সেখানে মিছিলটা সেখান থেকে করে এবং সেখান থেকে একদম বসিরহাট ব্রিজ থেকে এসে বসিরহাট এসপি অফিস, সেই এসপি অফিসের সামনে তারা ধর্ণা করে বসে। কারণ বাকিবুদ্দিন যিনি আছেন, যে এই আইএসএফ এর একাধিক নেতৃত্বরা, তারা কিন্তু বলছেন যে সন্দেশখালীতে যে পরিমাণে মা এবং বোনেদের উপর অত্যাচার হয়েছে এবং বিজেপি এবং তৃণমূল যারা যৌথভাবে একই সঙ্গে তাদের ইস্যু নিয়ে লড়ে আমাদের এই মা বোনেদের অত্যাচার, সেই অত্যাচারের কথাটা যারা তুলে ধরতে পারছে না, আমরা কিন্তু যদি এই ধরনের অত্যাচার সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের এই লড়াই কিন্তু প্রত্যেক দিন জারি রাখবো। এবং তিনি আরো একটা কথা বারবার আইএসএফ নেতৃত্বরা তারা কিন্তু বলছেন যে আজকে আমরা এসপি অফিসের সামনে কোনো রকম শান্তিপূর্ণ একদম অবস্থান করব, যাতে কোনো রকম পুলিশের যেসব লোকজন আছে তাদের কোনো রকম অশান্তি আমরা তৈরি করব না, যাতে কোনো ঝুট ঝামেলা করবো না। কিন্তু আমাদের আদায় যে ধরনের সন্দেশকারীদের যে ধরনের মা বোনদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সারা এই যে বসিরহাট সাব ডিভিশনের যে কটা থানা আছে এবং তা উত্তর 24 পরগনা জুড়ে যে ধরনের থানা আছে, সেই প্রত্যেকটা থানায় তারা ডেপুটেশন দেবে এবং এই অবস্থান বিক্ষোভ তারা করবে। তারা বারবার কিন্তু একটাই কথা জানাচ্ছে যে বসিরহাট এসপি অফিসে আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই অবস্থান করলাম, কিন্তু ডেপুটেশন দেওয়ার একেবারে অন্যের আগে আমরা দেখেছি বিরোধী দলের তরফ থেকে যারা বারংবার এসেছেন তারা বলেছেন একজন, কেউ বলেছেন দুজন ঢুকবে এবং সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তারা এগিয়ে যাবেন, কিন্তু কোথাও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা তিনটে ছবি এই মুহূর্তে আপনাদেরকে টিম 9 এর পর্দায় দেখাচ্ছি। আজকে সেখানে আইএসএফ কে বাধা দেওয়া হচ্ছে, যে খবর এক্ষুনি অর্ণব জানাচ্ছিল, তার পাশাপাশি গতকালের দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সেন্ট্রাল টিম বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় টিম পৌঁছায়, যার মধ্যে ছিলেন দুজন মন্ত্রীও। তারা 4 জন এসেছিলেন। তারা বলেছিলেন বারংবার যে দুজন মন্ত্রীকে অন্তত ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক, কিন্তু না, সন্দেশখালী থেকে কয়েক কিলোমিটার আগেই রামপুরে তাদেরকে আটকে দেওয়া হয়, তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তৃতীয় যে ছবিটা আপনারা দেখছিলেন, অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের টিম সেখানে পৌঁছয়, কিন্তু তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকেও সন্দেশখালী যাওয়ার আগেই বাধা দেওয়া হয়। একটা ধস্তাধস্তির পরিস্থিতি হয়, কালকে দেখেছিলাম আমরা 2 জায়গায় এবং দুবারই তাই হয়েছিল, কিন্তু কোনোভাবেই পুলিশ কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। আজকে আইএসএফ এর ক্ষেত্রেও ঠিক তাই। আরো একবার আপনাদেরকে আজকের ছবিটা দেখাবো, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। এসপি অফিসের সামনে তারা যান, কিন্তু তারা বলেন তারা শান্তিপূর্ণভাবেই এগোতে চান, কিন্তু কোনোভাবেই পুলিশ তাদেরকে এগোতে দেয়নি, বাধা পেয়ে তাই রাস্তাতেই এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে আইএসএফ। সন্দেশখালী কাণ্ডের ক্ষতে প্রলেপের চেষ্টা কি শাসকের? কারণ বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূল নেতাকর্মীদের। ভাবুন, বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলে নেতাকর্মীরাও নেমে পড়েছে। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, জমি ফিরে পাবো প্রশ্ন করছেন স্থানীয়রা। ভোট আসছে তাই নেতাদের আনাগোনা, ফুঁসছেন সন্দেশখালীর মানুষ। এখন আর বাড়ি বাড়ি গিয়ে জমি ফেরত দেওয়া বা একটা মানুষকে বলছে ঠিক, কিন্তু কতটা কী করবে সেটা কার্যকরী জানার ব্যাপার আছে। এখন এটা ভোটের তাগিদে অনেক কিছু মনে হবে না, সেইভাবে আমাদের পাওয়ার আশা নেই। আর আমরা ওই চিন্তাটা এখন এই মুহূর্তে করতে পারছি না, কারণ ওনারা যে জমি ফেরত দেবেন এটাও আমরা বিশ্বাস করতে পারছি না। শাসক দলের একাধিক নেতা এবং কর্মীরা এবং সন্দেশখালীর এই মুহূর্তে বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সন্দেশখালীর পুণ্যভূমি, সাধারণ মানুষ আমরা তোমাদের সঙ্গে আছি, কিন্তু সাধারণ মানুষ মানতে নারাজ। বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি শাসক শিবির ড্যামেজ কন্ট্রোল করার জন্য এতদিন পর 1.5 মাস পর তারা ময়দানে নামলো? সেইটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক তিনি কিন্তু জানাচ্ছেন যে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি আমরা জানি যে শাসক দল দুয়ারে একাধিক প্রকল্প চালু করেছিল, কিন্তু সন্দেশখালীর থেকে জ্ঞান নেওয়ার পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামলো এই সন্দেশখালী তৃণমূলের বিধায়ক এবং নেতৃত্বরা এবং কর্মীরা। তারা প্রত্যেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে শিবু হাসন, উত্তম সর্দার যারা জমি কেড়েছিল সাধারণ মানুষের, আদিবাসী সম্প্রদায়, তাদের কাছ থেকে তারা বোঝাতে শুরু করেছে যে আমাদের পার্টি অফিস আছে, আমাদের বিভিন্ন বৈঠক হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের যা হারিয়েছে আমরা তা ফিরিয়ে দেবো। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য
সামনে লোকসভা নির্বাচন, তাই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে শাসক দল। এবং সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের আরও বক্তব্য, যা আমাদের চলে গিয়েছে তা আর ফিরে পাওয়ার যোগ্য বলে আমরা মনেই করি না। কারণ যে জিনিসের অত্যাচারে আমরা দিনের পর দিন ব্যর্থ হয়েছি, আমাদের নিজেদের সম্পত্তি হারিয়েছি, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে শাসকের এহেন নিদান তাদের কাছে মন ভরবে না বলেই জানাচ্ছে বিভিন্ন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা সন্দেশখালী থেকে অর্ণব ব্রহ্ম, TV9 বাংলা। সন্দেশখালী এখন জ্বলছে, কিন্তু আপনাদের মনে থাকবে কিছুদিন আগে যখন এই আগুন সবে জ্বলতে শুরু করেছিল, ঠিক সেই রকম একটা সময় পার্থ ভৌমিক পৌঁছয় এবং তিনি বলেন যে খেলা ঘুরে যাবে। তার কথার এই প্রেক্ষিতে এখন সন্দেশখালীর মানুষ কি বলছেন শুনুন। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। এ ঘুরলে চলবে না, ঘুরলে চলবে না, খেলা ঘুরিয়ে দেবেন বলছে। ঘুরলে চলবে না। এই যে অবস্থাগুলো করেছে, এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। কেন উঠছে না থানায়, তারা কেন উঠছে না? উঠুক, উঠে মানে পুলিশ ধরুক, ধরে তারা আমাদের সঙ্গে কথা বলুক, তারা কি করতে চায়। আমরা সন্তুষ্ট না। যত সময় শাহজাহানকে গ্রেপ্তার না করবে, শিবু হাজারাকে, তত সময় আমরা শান্তি নেই। না হলে ও আসলে আমাদের মেরে ফেলবে। আমরা সন্তুষ্ট না। আমাদের দাবি, আমাদের শান্তি চাই। যে জমি জায়গার আমরা ওগুলো আমরা ফেরত চাই। এতদিন দাদা দেয়নি কেন আমাদের টাকা? এতদিন তো দিয়ে দিলে তো সমস্যা মিটে যেত, তাহলে আমাদের এই সমস্যা দাঁড়াতো না। ও আজকে আমরা আন্দোলন করছি বলে আমাদের টাকা দিয়ে দেবে না? সেটা কোনো দিন হবে না। আর যদি টাকা দেয় তা আমাদের জমি আমাদেরকে ফেরত দিতে হবে, আমরা ধান চাষ করে খাবো। আমরা কোনো সন্তুষ্ট নেই। আমাদেরকে জমির টাকাও, লিস্ট টাকাও দিতে হবে, আমাদেরকে আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা নিজেরা করে খাবো। শেখ শাহজাহান যদি, শিবু হাজারা যদি গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা এখানে সন্দেশখালীতে আচমকায় এখনো থেকে যাব। কিন্তু তারা তো অলরেডি গুন্ডা বাহিনী নিয়ে ওরা তো সন্দেশখালী হামলা করবে আমাদেরকে। দল করে টাকা আমাদের দরকার নেই, আমাদের জমি ফেরত দিতে হবে। আমরা দিন মানে দিন খাতা না খাওয়া মানুষ, তাহলে আমরা কষ্ট করে জব কার্ডের কাজ করেছি, সে টাকা পাইনি। আজকে আইলার থেকে আইলা, আনফান, বুলবুলি, এমনকি একটা আইলার কোনো টাকা পয়সা পাইনি, এমনকি ঘর বাঁধাও টাকা দেয়নি। আমাদের গার্ডের পয়সা দিয়ে ঘর বাঁধছি। তা কিসের আমাদের সুযোগ সুবিধা হলো? আমরা এতে টাকা পেলে আমরা সন্তুষ্ট হব না। আমাদেরকে নতুন করে সব ঘুরিয়ে দিতে হবে। তারপরে এমনি মাদের যা সম্মান চলে গেছে, সেটা কি আমরা ফেরত পাবো? সেটা কখনো আমরা পাবো না। তা আমরা যেটুকু আমাদেরকে দিলে যেটুকু আসে শান্তি পাবো, আমরা সেইটুকু চাই। আমি চাই না জমি জায়গা ফেরত, আমি চাই জমি জায়গাই চাই। ওই টাকার পয়সার আমার কোনো দরকার নেই, আমার চাইনি। আমি যেটা চাই আমার জমি, আমার চাষ করে খাবো। উত্তম সর্দারের বিরুদ্ধে লিজের টাকা না দেওয়ার অভিযোগ মেনে নিলেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক। উত্তমের পরিবারকে লিজের টাকা দেওয়ার কথা বলা হবে, TV9 বাংলায় জানালেন সুকুমার মাহাতো। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা জানা হচ্ছে বলে জানান তিনি। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল। তারপরে যখন বিক্ষোভ হলো, উত্তমকে মারধর করা হলো, তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি। তো আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং ইমিডিয়েট লিস্ট টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব তাদেরকে দলের পক্ষ থেকে। আমরা এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান, সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী দাস, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে, তাদের সমস্যা জানতে, সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেব। সন্দেশখালী কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামছে তৃণমূল। কাল ন্যাজটে যাবেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সন্দেশখালী সারা বাজারে সভা করার কথা থাকলেও সেই কর্মসূচিতে বদল আনলো শাসক দল। কারণ ঠিক হয়েছে, কাল ন্যাজাটে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন পার্থ সুচিত্রা। 3রা মার্চ সন্দেশখালীতে এই বড় জনসভা হতে চলেছে, আর সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখবেন দুই মন্ত্রী। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, প্রবল জনরোষের চাপেই কি কর্মসূচি বদল?
কি বলছেন সুকুমার মাহাতো শুনবো। প্রস্তুতি সভা এবং সন্দেশকারীর মানুষকে নিয়ে বসে আলাপ আলোচনা হবে, কোথায় করলে 3 তারিখ মিটিংটা হবে এবং কত জনসমাগম করা যায় সেটা আমরা দেখছি। মানে 3 তারিখেরটা কি আগামীকাল প্রস্তুতি সভা হবে এবং সেটা বিশাল আকারেই হবে এবং আমরা সেখানে আগের দিনেই ঘোষণা করেছিলেন পার্থদা যে রাজ্যের অনেক মন্ত্রীরা আসবেন যারা এই সন্দেশখালি নিয়ে তাদের মতামত জানাবেন। এবং সেই 3 তারিখে জনসভা কোথায় হবে সেটা কি 3 তারিখে সন্দেশখালি ওখানে বিএলআর অফিসের সামনে একটা মাঠ আছে, সেই মাঠে আমরা সভাটা করব। দলের নির্দেশে আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বোস মন্ত্রী এবং বার্ত বসু আমাদের শিক্ষামন্ত্রী তারা আসছেন। সন্দেশখালির মানুষের যে সমস্যা এবং তাতে কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে সন্দেশখালির যে সমস্ত বুথগুলোতে মানুষ বিক্ষোভ করছে তো সেখানকার মানুষকে নিয়ে বসবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবে এবং কি করলে এই সমস্যার সমাধান হবে তার পথ তৈরি হবে। এবং আমরা এটা জনসভা নয়, আমরা সেই কর্মীদের নিয়ে তাদেরকে বসে সন্দেশখালির সমস্যাগুলো সমাধান করার জন্য কালকের 1টার সময় শেয়ারা খেয়াঘাটের কাছে আমরা সবাই একসঙ্গে মিলিত হব। যে এলাকাতে হচ্ছে এখানে কি 144 এর কোনো বিষয় আছে? না, আমাদের সন্দেশখালি এরিয়া 144, এটা নেজার থানার মধ্যে এবং শেয়ারাতে 144 এর বাইরে।